হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাচ্ছি শীত স্পেশাল। এটা হচ্ছে সুইস রোল ভাপা পুলি পিঠা। নরম তুলতুলে এই পিঠাটা বানিয়ে নেওয়াটা কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। তো চলুন দেখে এটা কিভাবে তৈরি করে নিচ্ছি। সর্বপ্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোড়ানো। এটা ফ্রেশ নারকেল কোড়ানোটা দিয়েছি, এটাই দিতে চেষ্টা করবেন, এতে করে পিঠার স্বাদটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট হবে। এটাকে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করা হয়ে গেলে চুলার আঁচটা ধরিয়ে দিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করব না, কারণ নারকেল আর গুড় থেকে যে পানিটা বের হবে সেটাতেই কিন্তু এটা হয়ে যাবে। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টির খাবারের ব্যালেন্সটা কিন্তু ঠিক থাকে। তো এটা পর্যায়ে হয়ে গেছে, সাইডে নামিয়ে রেখে দিচ্ছি। এখন একটি প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা মিক্স করে নিচ্ছি, বলক চলে আসা অবধি অপেক্ষা করতে হবে। যখন বলক চলে আসছে এখানে দিয়ে দিতে হবে 1.5 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। একটু নেড়েচেড়ে হালকা করে মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এ পর্যায়ে নেড়েচেড়ে মিক্স করতে যাবে না, এতে করে চালটা একটু লিকুইডি হয়ে যায়, সেদ্ধ হতে সময় লাগে। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে এটাকে অনবরত নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। চালটা কিন্তু পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন মিক্স করে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আবার 5 মিনিটের জন্য রেখে দেব। ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করতে হবে, যাতে করে এই যে চালে যে শুকনো চালগুলো রয়েছে সেটা এটা ভেজা চালের সাথে মিশে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এটা একটু ঠান্ডা হয়ে আসা অবধি অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে কিন্তু এটা ভালো গরম রয়েছে, তো আপনার হাত সহ্য করতে পারে এরকম অবস্থায় আপনি এটাকে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে একটা সফট ডো পরিণত করতে হবে, এতে করে রুটিটা বেলার সময় কিন্তু ফেটে যাবে না। এটাকে ভালোভাবে মেখে তারপর এটাকে 2টা ভাগে আমি ভাগ করে নিব, কারণ এই চালের ডোটা দিয়ে আমি 2টা রুটি তৈরি করব। একটা রুটি সাইডে রেখে দিচ্ছি, আরেকটা দিয়ে কিন্তু আমি একটা বড় সাইজের রুটি বেলে নিব। মাত্র 10 মিনিটে অনেকগুলো পুলি পিঠা বানিয়ে নেওয়া যাবে বা সুইস রোল পিঠা বানিয়ে নেওয়া যাবে। দেখতে পাচ্ছেন, এভাবে করে বড় সাইজের একটা রুটি বেলে নিচ্ছি। এটার সাইড দিয়ে ফেটে গেলে টেনশন করার কোনো প্রয়োজন নেই, কারণ হচ্ছে সাইডের যে ফাটা অংশগুলো থাকবে সেগুলো কিন্তু কেটে ফেলে দিব। এতে করে আপনার এই যে ফাটা অংশটা দেখা যাবে না। রুটিটা বেলা হয়ে গেছে, তো আমি আপনাদেরকে এটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কতটা মোটা রয়েছে। এখন এই যে সাইডের ফাটা অংশগুলো এগুলোকে কেটে সমানভাবে নিচ্ছি, সুন্দর একটা রুটি বানিয়ে নিচ্ছি। কারণ এটা হচ্ছে সুইস রোল যেহেতু করছি, সাইড দিয়ে ফাটা থাকলে দেখতে ভালো লাগবে না। তো আর 2 পাশেরটা কিন্তু এটা ভাঁজে পড়ে যাবে, দেখা যাবে না, এর জন্য আমি 2 পাশ থেকে কেটে নিয়েছি। এখন যে আগে থেকে পুরটা তৈরি করে রেখেছিলাম সেটা এটার ভিতরে ভালোভাবে বিছিয়ে দিতে হবে। ভালোভাবে বিছিয়ে তারপর এটাকে রোল বানিয়ে নিতে হবে। এই তো আমি এভাবে বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে পুর আরও বেশি দিতে পারেন। নারকেলের যে পুরটা তৈরি করেছি এটাকে ভালোভাবে চেপে নিয়ে তারপর কিন্তু রোল দিতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে আসবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে করে তারপরে 2টা বানিয়ে নিব আমি। তো আমার 2টা বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ভাপে বসাবো। এর জন্য রাইস কুকারের যেই স্টিমারটা রয়েছে সেটা ব্যবহার করছি, এটাতে ঘি লাগিয়ে নিয়েছিলাম। এখন 2টা রোলই এখানে আমি বসিয়ে দিয়েছি ভালোভাবে। তারপর এটাকে ঢেকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। ঢাকনার যে ছিদ্র রয়েছে সেগুলোকে আমি চালের যে আটাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু অফ করে দিয়েছি। তো 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি, এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর এটা দেখতে হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার ছিল। আশা করছি এই শীতে আপনারা এটা বানিয়ে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আর পরিবারের সকলে ভীষণ পছন্দ করবে।
তো আজকে এই পর্যায়ে এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও নিয়ে হাজির হয়ে যাওয়া অবধি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক তো অবশ্যই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।